মাসুদ কামাল আপনার কাছে শুনতে চাই যে যে কথাটা এখানে আসলে ডক্টর শান্ত বললেন যে কিছু রিপোর্ট সেগুলো করা হবে, যেমন সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে সেটা আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখানো হবে। আমরা কিন্তু সেরকমটা দেখলাম যে হিন্দু মেয়েকে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছে বিএনপি নেতা, এরকম একটি তথ্য ভিডিও ছড়িয়ে পড়েছে এবং পরবর্তী দেখা গেল সেই হিন্দু নারী তিনি বলেছেন তিনি নিজে গেছেন সেখানে, তিনি নিজেই আসলে চলে গেছেন, স্বেচ্ছায় তিনি গেছেন। এই যে ঘটনাগুলো ঘটছে এবং প্রচার করা হচ্ছে, আমরা তো একটা দায়িত্বশীল বিরোধী দল দেখতে চাই। একটি দল বিজয়ী হয়েছে, তারা এখনো পর্যন্ত শপথ নেয়নি, কিন্তু এখনই আমরা এ ধরনের তথ্য যে সামনে আসছে এটা আসলে কি বার্তা দেয় আগামী দিনের জন্য? আমি এর জন্য কিন্তু সম্পূর্ণ যখন আমি শান্ত ভাইয়ের কথাগুলো শুনলাম, এখানে কিন্তু সরাসরি জামায়াত কর্তৃপক্ষকে আমি দোষ দিব না, এখানে কিন্তু জামায়াতের নেতারাই তো অস্বীকার করলো এই ধরনের ঘটনা ঘটেনি। সত্য প্রকাশিত জামায়াতের ওখানকার লোকাল লিডাররা হেল্প করলো বরং, কাজে আমি এখানে কিন্তু ওদের দোষ দেব না। আমার মনে হয় জামায়াতের মেইন ফেসবুক পেজে কিন্তু দিয়েছে, পার্টি ফেসবুক পেজে দিয়েছে এই 16টা পার্টি ফেসবুক পেজে, তারা এই 16টা জেলায় ক্লেম করে পার্টির ফেসবুক পেজে দিয়েছে, অফিশিয়াল ফেসবুক পেজে। যদি অফিশিয়াল লোকাল লিডাররা বলছেন না আমরা এটা ঘটেনি, তাহলে তো এটা মানে আমি মনে করি জামাতের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। নীতি নির্ধারণী পর্যায়ে হলো প্রোপাগান্ডা চালাচ্ছে। কারণ একটা জিনিস হলো এর আগেও আমি দেখেছি পেজের যে প্রথম দিনই দেখলাম যে শফিকুর রহমান সাহেবের নামে একটা অভিনন্দন জানানো হলো বিজয়ের জন্য ওদেরকে, তারপরে আবার ওটা উঠিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল। এটা উঠিয়ে নিল কেন? আবার অভিনন্দন জানালে ক্ষতিটা কী হতো? ওনারা অভিনন্দনটা জানিয়ে পরে পেজ থেকে উঠিয়ে নিলেন, আর তারেক রহমান তার বাড়িতে যে হাজির হলেন। তো একটু লজ্জা টজ্জা পাওয়া দরকার, কারণ এটা তো আসলে বুঝতে হবে যে আসলে মানুষ তো ভালোটাই শিখবে, তাই না? খারাপটা আসলে করা উচিত। এর আগেও দেখলাম আবার কিছু কিছু সামাজিক মাধ্যমে বলা হলো যে 53টা আসনে নাকি 5000 ভোটের ডিফারেন্সে জামাতের লোককে হারাই দিয়েছে। ওটা নিয়ে ডিসমিস লাভ কিন্তু একটা করছে, ব্যাখ্যা দিয়েছে, এবং সেটা ব্যাখ্যা দিয়ে বলছে যে 5000 ভোটের ডিফারেন্সে হেরেছে মাত্র 22টা আসনে, মানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। এবং এই 22টার মধ্যে 11টাতে পরে জিতেছিল জামাত, আর 9টায় জিতেছে বিএনপি এবং জোট, আর 2টাই জিতেছে স্বতন্ত্র। তাহলে 5000 ভোটের ডিফারেন্সে যে আসনগুলিতে জয় পরাজয় নির্ধারণ হয়েছে সেখানে তো জামাতই লাভবান হয়েছে। 53 পাইল কোথায়? 22টা আর 53টা, আর 22টার মধ্যে 11টাই জামাত, মানে জামাতের সুবিধা হয়েছে। তো এগুলো আসলে করে হয় কি জানেন, মানে সামাজিক মাধ্যমে একটা দেখলাম দেখে নিয়ে সারা দেশের মানুষকে উত্তপ্ত উত্তেজিত করে তোলা, এগুলো ঠিক না। যা করেছেন ভাই, আর করেন না। এর পাশাপাশি আমরা দেখছি যে শিবিরের এবং এনসিপির নেতারা তারা তো এখনই বলছে মানে শপথ নেওয়ার আগেই তারা পতন চাইছে, অ্যাজ ইফ তাদের ভাষণে এরকম মনে হচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন? একটা জিনিস সেক্ষেত্রে যোগ করি যে বললেন কম ব্যবধানে জেতা, বরং বিএনপি অভিযোগটা কম তুলছে। 2টা আসন এরকম আছে যেখানে আপনার এইখানকার ভোট গণনায় বিএনপি ধানের শীষের প্রার্থী জিতেছিল, মাদারীপুর একটা এবং আরেকটা আসনে। পরে পোস্টাল ব্যালট যোগ হওয়ার পরে দেখা গেল যে কিছু 300 কত ভোট বেশি পেয়ে জামাত জোটের প্রার্থী জিতে গেল। তা পোস্টাল ব্যালট নিয়ে তো আগেই তারা যে বিতর্কিত কর্মকাণ্ড করেছে, জামাতের হাতে পোস্টাল ব্যালট ছিল, সেটা নিয়ে তো বিএনপির বরং অভিযোগ তোলা সঙ্গত ছিল যে এই পোস্টাল ব্যালটে তারা বেশি ভোট পেয়েছে। কম ব্যবধানে জিতে যাওয়ার ব্যাপারটা দুই দলের দিক থেকে অভিযোগ আছে, এটা আমরা জানি। বিএনপি নেতাদের অভিযোগ আছে, যারা কম ব্যবধানে জিতে গেছে বেশ কয়েকটি জায়গায় তারা অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করছে।